কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি 2026 নির্বাচনের আগে তৃণমূলকে বড় ধাক্কা দিয়ে সরে যেতে পারেন? মানে দল ছাড়তে পারেন কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়? আর যদি তৃণমূল কংগ্রেস ছাড়েন, তাহলে যাবেন কোন দলে? নিশ্চয়ই বসে থাকবেন না এতদিনের রাজনীতিবিদ। তাহলে সেই দলটি কি হতে পারে বিজেপি? আর যদি তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যান, তাহলে তৃণমূলের কত বড় ধাক্কা হবে 26-এর নির্বাচনের আগে? বিজেপির পক্ষে কি সেটি ভালো হবে? সেটি অ্যাডভান্টেজে থাকবে বিজেপি, নাকি বিজেপিও মুশকিলে পড়তে পারে কিছু কিছু ক্ষেত্রে? আর কেনই বা দল ছাড়বেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এই প্রশ্নটাই বা উঠছে কেন? উঠছে একটি ছবি এবং তার নেপথ্যে কিছু কথা, এবং সেই ছবি কেন তোলা হলো তার আগের আবহ, পার্লামেন্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের করা কিছু মন্তব্য, তার প্রাক্তন হওয়া চিফ হুইপের পদে, এমন নানান বিষয় রয়েছে। আসুন আজকের ভিডিওতে সেই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরবো। আর প্রত্যেক দিনের মতো অবশ্যই আপনারা খুব ভালো দর্শক বন্ধু হিসেবে, স্পিকিং বেঙ্গলের বন্ধু হিসেবে আপনাদের সুনাগরিকত্বের পরিচয় দিয়ে নিশ্চয়ই আপনারা আপনাদের মতামত জানাবেন। কারণ 2026 নির্বাচনের আগে তো বিশাল কিছু হতে চলেছে মনে হচ্ছে রাজ্য রাজনীতিতে। তার একটি হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার কি করবেন। আসুন, কেন এই প্রশ্নটা উঠছে সেটা আগে বলি। লোকসভায় কি হয়েছে সেটা মোটামুটি আপনারা জেনে গেছেন, কিন্তু তারপর যেটা হলো সেটা তো আরো বড় বিষয়। আরো একটা এত বিলিয়ন ডলারের প্রশ্ন তুলে দিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলে থাকবেন কি থাকবেন না, সেরকম একটি বিষয়কে কেন্দ্র করে, অন্তত রাজনৈতিক মহলে। কিরকম? এসআইআর নিয়ে মকরদ্বার থেকে মিছিল গেল ইন্ডিয়া জোট তথা বিরোধী সাংসদদের। নির্বাচন কমিশন অভিযান, এসআইআর মানছি না মানবো না, এটা একেবারে ভোট কারচুপির জন্য এবং নিরপেক্ষতা নেই কমিশনের, এরকম নানান অভিযোগ তো আপনারা শুনলেন। কিন্তু সেই মিছিলে দেখা যায়নি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। দাঁড়ান দাঁড়ান, এইটা তো জানেন আপনারা। হ্যাঁ, ভাববেন পুরনো খবর দিচ্ছি, না, তাকে দেখা গেল না সেই মিছিলে। কোথায় দেখা গেল তাকে? এত বড় একটা ছবি প্রকাশ্যে এলো, কি না প্রধানমন্ত্রী দাঁড়িয়ে রয়েছেন, ঠিক তার পাশে দাঁড়িয়ে হ্যাঁ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সবাই তো ভাবলো এটা কি হলো। এসআইআর নিয়ে সাংসদরা ইন্ডিয়া জোট, যেখানে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, অন্যান্য যে ইন্ডিয়ার শরিকরা আছে, প্রায় 100-150 সাংসদ, তারা একেবারে প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, মহুয়া মৈত্র তো পড়েই গেলেন অসুস্থ হয়ে, রাহুল গান্ধী আবার তাকে তুলে ধরলেন। তো যাই হোক, সেই সমস্ত ভালো সৌজন্যের ছবি দেখা গেল। তাকে তাদেরকে তারা গেল কোথায়? মকরদ্বার থেকে, মানে সংসদ ভবনের নতুন ভবন থেকে গেল কমিশন অব্দি, নির্বাচন কমিশন অব্দি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখানে ছিলেন না, তিনি ছিলেন তখন প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে। ভাবুন একবার কাণ্ডটা। আর সেই ছবি প্রকাশ্যে আসার পরই জোর গুঞ্জন, তাহলে কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে গেলেন বোধহয়, এরকম যখন চর্চা। দাঁড়ান দাঁড়ান, এরকম যখন চর্চা, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নামলেন আসরে। বললেন কি, আমি কোথায় থাকবো না থাকবো বা কেন কোন মিছিলে ছিলাম ছিলাম না, মানে তিনি যেটা বলার মোদ্দা কথা চেষ্টা করেছেন, এটার জন্য আমি কাউকে জবাব দিতে বাধ্য নই। বুঝলেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, এই ধরনের বক্তব্য তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে আমার অনুপস্থিতি নিয়ে আমি কাউকে জবাব দিতে বা কারণ ব্যাখ্যা করতে বাধ্য নই। কিন্তু আমার বিরোধীরা তো অপেক্ষায় বসে থাকেন যে কখন আমাকে নিয়ে সমালোচনা করবেন, সমালোচনায় বিদ্ধ করবেন, একটা সুযোগের অপেক্ষায় তারা বসে থাকেন। তো তাদের উদ্দেশ্যে বলি, গত নির্বাচনে, মানে 24-এর নির্বাচন, লোকসভা নির্বাচনে আপনাদের হাজারো প্রচেষ্টার পরেও গণদেবতা এবং মাননীয় মুখ্যমন্ত্রী বা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমি 1,75,000 ভোটে জয়ী হয়েছি। ঈশ্বর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার আনুগত্য প্রশ্নাতীত এবং আজীবন একই থাকবে। তা কি বুঝলেন আপনারা? মানে দলে যে একটা বিশাল তার তুতু ম্যামে হচ্ছে, একটা গোষ্ঠী অপর গোষ্ঠী দ্বন্দ্ব, গোষ্ঠী দ্বন্দ্ব, দলের অন্দরে যে একটা বিশাল, মানে একদম এরকম টানাপোড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চলছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর মহুয়া মৈত্রের সঙ্গে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একবারে আদায় কাজকলায় সম্পর্ক, সে তো আপনারা প্রত্যেকেই এতদিনে জেনে গেছেন। কখনো নাম করে না করে বিভিন্ন ইস্যুতে তাকে কটাক্ষ করা হয়েছে, এবং তাতে কিন্তু দলের অন্দরে
খানিকটা হলেও বিপাকে পড়েছেন বা বিরাগ ভাজন হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শীর্ষ নেতৃত্বের বা তৃণমূল সুপ্রিমেরও বলতে পারেন। কিন্তু যাক, সেই ঘটনার পরেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এইভাবে ব্যাখ্যা করা যে আমি কোথায় থাকবো, কিন্তু তিনি আবার বলেও দিয়েছেন যে তিনি কোথায় ছিলেন সাংসদদের জন্য দীর্ঘদিনের যে আবাসন বা ফ্ল্যাট তৈরির কাজ সেটা এতদিন পরে সম্পূর্ণ হয়েছে, সেটার উদ্বোধন প্রোটোকল অনুযায়ী আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি ম্যানার্স মেনটেন করে সেখানে গেছেন এবং সেই আমন্ত্রণ রক্ষা করেছেন, একটা সৌজন্য দেখিয়েছেন। প্রধানমন্ত্রী তাকে নিজে ডেকেছেন ছবি তোলার জন্য, তাই তিনি ছবি তুলতে গেছেন। কিন্তু সবটাই কি এত সহজ জানি না, আপনারা বলবেন। তো তাই তিনি গেছেন। তারপরেও তো তিনি আসতে পারতেন মিছিলে, না তারপরেও তিনি বলেছেন তিনি আসতে পারতেন, কিন্তু দলেরই করা দুটি মামলা, এই এসআইআর এবং ওবিসি, যা সুপ্রিম কোর্টে চলছে, যার আইনজীবী এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাই তিনি সেখানে সমস্ত কোর্টের কাজ ছিল, এই মামলা লড়ার বিষয় ছিল। তিনি আইনজীবী হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলে তিনি চলে গেলেন উদ্বোধনী অনুষ্ঠান থেকে কোথায়, সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে। তিনি তো তার দায়িত্বই পালন করেছেন দলে থেকে, দলের একজন আইনজীবী একজন সাংসদ হয়ে। তো তিনি কি করে মিছিলে আসতেন? হ্যাঁ, এটা ব্যাখ্যা দেওয়ার পরেও যারা বিরোধী, মানে তার দলের মধ্যে যারা বিরোধী, তাদেরকে কিন্তু তিনি কটাক্ষ করতে ছাড়েননি। এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তো তুললেন, খুব ভালো কথা, প্রধানমন্ত্রী তাকে বলেছেন, তিনি সৌজন্য রাখতে গেছেন। শুভেন্দু অধিকারী আবার তার প্রশংসা করছেন, তিনি একজন শিক্ষিত, একজন ভালো রাজনীতিবিদ, ভালো বক্তা, এরকম নানান ধরনের বিষয় আরো অনেক কিছু। তো শুভেন্দু অধিকারীও আবার তার সুনাম করছেন। ভাবুন, কোথাও দুয়ে দুয়ে চার করছেন রাজনীতিবিদরা। প্রধানমন্ত্রী ছবি তুলতে ডাকছেন, পাশে একদম কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করছেন, কুশল বিনিময় করছেন, বাকি সবাইকে ছেড়ে দিয়ে শুভেন্দু অধিকারী প্রশংসা করছেন। দলের মধ্যে একটা বিশাল চাপানোতর তাকে নিয়ে, সম্প্রতি তাকে চিফ হুইপের পদ থেকে সরানো হলো বা তিনি ইস্তফা দিলেন, যেটাই হোক সেটা হলো। তাহলে এগুলো কি সব এমনি এমনি, নাকি অন্য কিছুর ইঙ্গিত হচ্ছে? দেখুন, কসবা কাণ্ডে বিস্ফোরক মন্তব্য থেকে মহুয়া মৈত্রের বিরুদ্ধে নাম করে না করে বিভিন্ন সময় তার যে একদম বিস্ফোরক উক্তি, তাতে যে দল খানিকটা বিব্রত হয়েছে, অস্বস্তিতে পড়েছে, বলার অপেক্ষা রাখে না। কখনো নরমে গরমে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই সমস্ত কাজ থামাতে বলাও হয়েছে। কিন্তু এবার যেটা হলো লোকসভায়, যেখানে শতাব্দী রায়ের দায়িত্ব বাড়ছে, যেখানে কাকলি ঘোষ দস্তিদারের দায়িত্ব বাড়ছে, যেখানে মহুয়া মৈত্রকে বিশাল তার একটা স্নেহধন্য বিষয় হচ্ছে সুপ্রিমোর, সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এরকম। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন, যদিও তিনি ভুল স্বীকার করেছেন, তিনি আবার তার আগে বলেছেন কি, এখন তো আমার দলের প্রয়োজন ফুরিয়েছে, আমি তো দলে এখন ব্রাত্য, আমার বোধহয় আর প্রয়োজন নেই। ঠিক আছে, যারা দিদির পেছনে গালিগালাজ করে, যারা দিদির পেছনে কুকথা বলে, খারাপ মন্দ কথা বলে, হ্যাঁ তারাই তার কাছে ভালো। আমি তো এতদিন ধরে আমার দায়িত্ব পালন করলাম, কজন সাংসদ যায়, সবাই তো দামি শাড়ি আর দামি লিপস্টিক করে ফটফট করলে ইংরেজিতে হয়ে যায় নাকি? কজন সাংসদ যায় দিনের পর দিন, আমি ওখানে দাঁড়িয়ে গলা ফাটিয়েছি, চিফ হুইপ হিসেবে আমি আমার দায়িত্ব পালন করে গেছি, একজন সাংসদ হিসেবে আমার এলাকার দায়িত্ব আমি পালন করে গেছি, এতদিনের পুরনো সৈনিক আমি দিদির, এখন তো আমি ব্রাত্যই। যদিও তিনি এটা বলার পর আবার ভুলও তার ভেঙেছে, মানে তাড়াতাড়ি ভুল স্বীকার করেছেন যে এটা তার বলা ঠিক হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আবার বৈঠকও হয়েছে তার, তিনি সেই বৈঠক থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশাল সুনামও করেছেন। রাজনীতিতে তো সবই সম্ভব, সকালে মিটিং করলেন, বিকেলে আবার দলও ছেড়ে দিলেন, এমনও তো আমরা দেখেছি এর আগে, তাই না? তাই শুভেন্দু অধিকারী যদি ছাড়তে পারেন তৃণমূল, আমার তো মনে হয় যে কেউ ছাড়তে পারে, কি ঠিক কিনা বলুন? তো কিভাবে দেখছেন আপনারা 2026-এর আগে এটা যদি হয়, মানে আমরা জানি না হবে কিনা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি এই সমস্ত টানা পড়েনে বিরক্ত হয়ে দল ছেড়েই দেন, তাহলে তৃণমূলের পক্ষে এটা কত বড় ধাক্কা হবে। এতদিনের জয়ী সাংসদ, ভালো রাজনীতিবিদ, ভালো আইনজীবী, দুধে আইনজীবী, এটা তৃণমূলের পক্ষে কতটা ধাক্কা হবে, এবং বিজেপির পক্ষে সত্যি কি এটা অ্যাডভান্টেজ হবে, বা আদৌ কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় দল ছাড়ার মতো বোকামি করবেন, নাকি দলে থেকেই তিনি বুঝিয়ে দেবেন তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়? কিভাবে দেখছেন পুরো বিষয়টি অবশ্যই জানাবেন। নাকি দলই চাইছে না যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলে থেকে আর অস্বস্তি বাড়াক, কোনটা? আপনাদের সুচিন্তিত মতামতের আশায় থাকলাম, ভালো থাকবেন।